ভালো মতো 11 মাস ধরে চিকিৎসা করতে পারতেছি না আমার মেয়ের। আমি নিজেই খাইতে পারতেছি না। আমি আমার মা আমার মেয়ের কেমনে চিকিৎসা করবো? আমার মেয়ের কিন্তু চিকিৎসা করতেছি না। আমার মা যদি আমাদের বেতন বাড়ে দেয় না, জাতীয়করণ করে না, তাহলে আমরা কেমনে চলো, কেমনে আনবো আমার মার কাছে? এটাও একটা আবেদন। আমরা বুকটা বাড়তে থাকা, আমরা 24 ঘন্টা ডিউটি করি, এরপরে আমরা কেন এসে বাড়ছে বঞ্চিত হয়েছি? আমার মার কাছে দূরে আবেদন, মা গো এত কষ্ট করি, লাইট দিন 24 ঘন্টা ডিউটি করি, সবকিছু আমাদের নিজে করান। আমরা কেলে কেমন ভিক্ষা করে জিন্দিগি চলবো? আমরা ভিক্ষা করে কেড়ে আইতাম আমরা মা। গ্রাম পুলিশের একটা বাহিনী, একটা পুলিশের সদস্য আমরা, একটা পুলিশের সরকারি কর্মকর্তা, আমরা 24 ঘন্টা আপনার ডিউটি করে। আমরা কি মাঠ সমান নাই? আপনার বাংলাদেশে কত সুইপার আছে, আপনার দপ্তর আছে, এরা বেতন আপনার 20,000 টাকা বা 21,000 টাকা, এরা ভালোভাবে চইলা পিঠা খাইতে পারে। তাহলে আমরা কেন পুলিশ? আমরা কি অভিশপ্ত থাকতো? আমরা এই জন্যই মানুষে বলে যেন জুতার নিচে মার না, সুইদার চারের নিচে চারি নাই। মানুষে বলে আজকে এ প্রমাণ বাস্তব পাওয়া যাইতেছি মা। আপনি আমাদের কিছু চান না মা, আপনি যারে দেন দেন মা, আমাদেরকে উড়ে বেড়ে দেন না। গ্রাম পুলিশের প্রতি মাসে বেতন দেওয়া হয় না কেন? 6 মাস পরে দেয়, 4 মাস পরে। আমার মারে আমি 2,000 টাকা দিই আর 6,500 টাকা। এরপরে আমার 1 বস্তা চাইলাম 3,000 টাকা টাকা, তাহলে 1,000 টাকা আমি 6 মাস চলতে পারি? বল, আমি কি খাইতে পারি? ঠিক মতন খাইতে পারি না। ঈদের বোনাস পাই না, কিন্তু কিছু পাই না। ঈদের বোনাস শুনতে আমরা পাই না, আমরা ভালোভাবে আমরা খাইতে পারি না। ঈদ বোনাস পাই না ভালো মতন। আমরা রেখে দেখে না, সরকার রাখবো না। এটি বাংলাদেশে আয়াসেরা আমরা এরকম ভাবে চলি মানবতার মাঝে না। মানবতার কাছে সবার কাছে কই, সাধারণ পাবলিকের কাছেও বলি, মা গো 5 বছর হয়ে আমরা হাজিরা ভাতা পাই না। আমরা অনেক রকমের জায়গা থেকে আমরা বঞ্চিত। গ্রাম পুলিশ আমরা হইলে অভিশপ্ত থাকছি। আমরা কি করবো? আমার কোনো করার বাসা নাই। আমার মেয়ের চিকিৎসা করতে না। আমার মেয়ের কি দেন আপনারা? আমার মেয়ের কি অবস্থা? ডাক্তারে কেন লাগাইছেন আমার মেয়ের? আমার মেয়ের কি করছে? আমার মেয়ের ভালো মানে চিকিৎসা করতে না, নিজের আয় দেন না, নিজে অসুস্থ দেন, পুরোনো ডিউটি করতেন যে নিজেরা নিজের দেন, চিকিৎসা করতে না, নিজের কি সমস্যা? আমরা মার কাছে একটাই আবেদন, আমার মেয়ের চিকিৎসা করতে না। আমি যা করি না, আমাদের বেতন যাতে করুন না, করো না। আমরা সব দিক থেকে বঞ্চিত। আজকে আইসে মানবতার মা আমাদেরকে আলিয়াতে দিলে যিনি আমরা দেখবো দেখেন না আমাদের কেননা দিয়েছে, হাত তুলে দেন কি করছে ডাক্তারে? আমার মেয়ের চিকিৎসা করতে না দেন, কি অবস্থা করছে আমার মেয়ের? আমি ভালো মতন আমার মেয়ের চিকিৎসা দিতে পারতেছি না। আমার মানবতার মাকে আমরা দেয় না, আমরা ভিক্ষা চালালে করে করে মানুষের উঁচে উঁচে হয়। আমরা এটা কি চরম না? এটা বাংলাদেশের মধ্যে এমনকি বিদ্যুৎ আছে। আমরা মানবতার মার কাছে আবেদন, আপনার রাখবো আমরা যাতে করুন লাগিতে, আমরা যাতে করুন করে দেন। আমরা এক যাতে আমরা যাতে করুন করে দেন। আমরা আর কিছু চাই না। আমরা যদি ডাল ভাত খাই, যদি বাঁচতে পারি, আপনি যে লাইরা করে দেন। আপনার বেকারের সামনে বয়ে বয়ে কান্দাছি, বয়ে বয়ে ডাকতেছি, আপনি মন করছেন না। আল্লাহ আছে, আল্লাহ দেখবো। আপনাদের আপনি না দেন, আমরা যদি না করেন, আমরা যদি না সরকারি না দেন, তাহলে আমরা না মরুক। আমরা চিকিৎসা করতে পারি না। আমরা কি করবো? আমরা চিকিৎসা করতে পারি না, আইতারি না। বাড়ির থেকে বন্ধের থেকে শাক পাতা তুলে তুলে আউন লাগে। 3 মাস 6 মাস পরে পরে আমরা বেতন পাইলে আমরা আই না এলে না। এদের কাপড়টা কিনে করে কথা না, নিজেরা আইতেই পারি না। এদের কাপড়টা পরে কথা, নিজেরা আইতেই পারি না। চলে এদের কাপড় কিনুন কে? নিজের বউ দিব কি দিব? নিজের বউ ওদের কিছু কিনে দেয় না। দুঃখ লাগে, এ দুঃখ লাগে। আমার 4
মানুষের কই ভাই আমরা দেখেন আমরা গ্রাম পুলিশ আমরা সে বসে ভিক্ষা করে খাই ডিজিটাল বাংলাদেশ আয়োজন আমরা ভিক্ষা করে খাই আমরা মানুষের চায়া চায়া খাই মানুষের করে দেয় না কত সরকারি পোশাক আছে তোরা কি ভিক্ষা দিব তোর সরকারের দিয়ে তোরা বেতন দেয় না আমরা কি বেতন দেয় আমরা টামটা বুঝি আমরা কষ্ট আমরা বুঝি আমরা আমি আর কি জগতে আমাদের একদম আমাদের যাতে করো তাহলে আমরা মৃত্যুর বড় না আমাদের আমরা লাভ যাবে যাতে করো গাড়ি যাইব আমি যাতে করো